দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। মানে কুচবি, মানে আমাকে দিনের শেষে এটাও দেখতে হচ্ছে যে সাধ্যপাড়ে যাওয়ার ব্লগ। মানে আমি এই কলিযুগে দাঁড়িয়ে আমাকে যে কি না কি দেখতে পাচ্ছে নিজেও জানি না। কলিযুগটা যে খুবই ভয়ঙ্কর হবে তা জানতাম, কিন্তু কলিযুগে দাঁড়িয়ে এরকম ভয়ানক হবে যে মানুষ হসপিটালে যাওয়ারও ব্লগ বানাচ্ছে। মানে ভগবান, এটা দেখার আমি তুলে নিতে পারতে। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল, আর আজকে হঠাৎ করে এখানে দোষটা শুধু সাধ্যবাড়ির যে ব্লগ করতে গেছিল তারই হয়েছিল, কিন্তু এখানে যে তার থেকে ভয়ানক হসপিটালে যাওয়ার ব্লগ বানাচ্ছে এত হেসে খুঁজে, তার বেলায় কোনো দোষ নাই। মানে মানুষ বুঝতে আর যখন ওই সাধ্যবাড়ির ব্লগটা ভাইরাল হয়েছিল তখন মানুষ বুঝতে পেরে গেছিলো যে কি না কি। আর এখন মানে নর্মাল ব্যাপার, মানে মানুষ জেনে গেছে যে আমার যদি ফোনে ফেসবুক বা ইউটিউব কিছু থেকে থাকে, এক কথা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যদি কিছু থেকে থাকে, তাহলে আমাকে এরকম কীট পতঙ্গদের সহ্য করতেই হবে। যদি আমি এরকম কীট পতঙ্গ সহ্য না করি তাহলে আমাকে এবার কাজের কাজ হবে না। তাই মানুষ এখন বুঝতে পেরে গেছে। আর আর হ্যাঁ, কিন্তু আমাদের কিছু করার নেই, আমাদের এই কীট পতঙ্গকে নিয়েই সংসার, এদেরকে নিয়ে তো রোজ করতে হবে। আমাদের কিছু করার ইচ্ছা না থাকা সত্ত্বেও এদেরকে নিয়ে ভিডিও বানাতে হচ্ছে, এবং দিনের শেষে এদেরই কাজ করে দিচ্ছে। এদের ইচ্ছা হচ্ছে ভাইরাল হওয়া, এবং আমরা সেটা যত্ন করে ভাইরাল করে দিচ্ছি। আমি মুখে বলছি যে আমি একে ভাইরাল করতে চাই না, কিন্তু আমাকে নিয়ে ভিডিও করতে হচ্ছে, কারণ আমাদের কাজে হচ্ছে না। এদেরকে নিয়ে ভিডিও রোজ করতাম না, কারণ এরা চায় ভাইরাল হতে, রোস্ট হতে, আর আমরা সেই জিনিসটাই করে দিচ্ছি। এর মনের ফুট থেকে আমার একটা কথাই মনে হচ্ছে, দাদুর বিয়ে খেতে যাচ্ছে। আর গাইস, এর মনে আনন্দটা দেখো, এর মনে আনন্দকে একটা পারের জন্য মনে হচ্ছে না যে এ দাদু অসুস্থ আছে বলে হসপিটালে যাওয়ার ব্লগ বানাচ্ছে। এর আনন্দ থেকে মনে হচ্ছে যে নতুন ভাই হয়েছে, তাই ভাইকে দেখতে যাচ্ছে, তাই ভাইকে দেখার ব্লগ করছে। এর শুধু আনন্দটা দেখো গাই, এত আনন্দ পেয়েছে কিছু বলার নাই। একটা মানুষ নিজের জীবনে লাস্ট মুহূর্তে মৃত্যুর সাথে পাঙ্গা লড়ছে, মৃত্যুর সঙ্গে চেষ্টা করছে, আর তাকে দেখতে যাওয়ার জন্য এরকমভাবে মানে ব্লগ করছে। এরা মানুষ, আমার মনে হয় না এটা মানুষ, এদের মনে হয় মনুষ্যত্ব বোধই নাই। আমার মনে হয় না যে এই মেয়েটা কোনো মানুষ, মানে মানুষের মধ্যে পড়ে, এর মধ্যে কোনো মনুষ্যত্ব বোধই নাই। কারণ একটা মানুষ যখন হসপিটালে যাচ্ছে তার একটু হলেও মনের মধ্যে দুঃখ আনতে হয়, নাহলে দুঃখ দেখাতে হয়। এর মনে ধরো মানছি যে মনে কোনো দুঃখ হচ্ছে না, তাও একটা মানে হাসি, মানে দুঃখটা দেখাতে পারতি। এর মধ্যে মনুষ্যত্ব বোধই নাই, বাংলা ভাষা মনুষ্যত্ব বোধই নাই। খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাব না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। আর যাচ্ছি শুধু। মাইন্ডটা দেখো গাইস, মাইন্ডটা মানে এ ভাবছে যে দাদু যদি মারা যায় তাহলে হচ্ছে একটা বড় একটা প্যাকেজ হয়ে যাবে, বড়। এখন দাদু হসপিটালে ভর্তি আছে, এখন দুদিনে এটা নিয়ে হচ্ছে টপিক পাওয়া যাবে, টপিকের অভাব। এরপর দাদু মরবে, তারপর 14 দিন আছে, 14 দিনে একটা বড় লম্বা একটা টপিক পেয়ে যাবে। তারপরে হচ্ছে সাধ্যে কিন্তু পার্ট 1 পার্ট 2 দুটো ভিডিও আনবে। পার্ট 1-এ দেখাবে হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত, আর পার্ট 2-এ আনবে দুপুর থেকে যে কীর্তন হয় রাখতে, সে কীর্তন পর্যন্ত। 7 দিন দুটো ভিডিও আসবে, আর লাস্টে খাওয়া দাওয়ার দিন একটা ব্লগ। মানে একটা লম্বা প্যাকেজ। তো হিসাব করি তো কদিনের প্যাকেজ হয়। তো দাদু 2 দিন হসপিটালে ভর্তি থাকবে, তো 2 দিন হসপিটাল প্লাস শ্মশানে যাওয়ার ব্লগ, 3 দিন হয়ে গেল। তারপর 14 দিন ওদিকে আছে, 14 দিন মানার ব্লগ আছে একটা, মানে 14 আর 3 কত হচ্ছে 17 দিন। 17 দিন, তারপর হচ্ছে 7 দিন দুটো ভিডিও আছে, পার্ট 1 পার্ট 2। তাহলে কত হলো 17 দিন, 19 দিন, আর লাস্টের দিন খাওয়া দাওয়া। মানে হচ্ছে এটা 20 দিনের লম্বা প্যাকেজ। তাই এর এত ফুর্তি, মানে একটা বড় ব্লগের একটা টপিক পেয়ে যাচ্ছে। সত্যি এরা যে ভাইরাল হওয়ার জন্য যে এরা কত না কি করতে পারে। আর গাইজ দেখো, এটা হচ্ছে মেন হচ্ছে ভাইরাল হওয়ার জন্য এরা যা খুশি করতে পারে। এদের কোনো বিশ্বাস নাই, কবে দেখবে হাত কেটে হাত ছিলাই ব্লগ বানাবে। আর যাচ্ছি শুধু একটাই কারণে, কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার। দাদা এর ঘটনা শোনার আগে একবার দেখো এর মনের মধ্যে ফুর্তিটা কি। এর মনে শুধু আনন্দ দেখো, মনে কি যে ফুর্তি জেগেছে। যদি দাদু একবার মরে যায়, গ্যারান্টি আছে দাদু সাধ্য মানে হওয়ার আগে 73 দিন ভূত আছে, 73 দিন রেখেছে, যা খেলাবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যদি দাদুর জায়গায় আমি হতাম তো আমিও একে খেলাতাম, যদি হসপিটাল যাওয়া এরকম ব্লগ বানায়। তাই বলছি দাদু মানে এখনও এই সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করে আছে, তার মানে ভাবো এ বেঁচে আছে। দাদু ভালো দাদু ছিল, কিছু বলেনি। এরকম যদি আমার মতো দাদু হতো, আমি একে আমি কেলি বাড়ি যেতাম, মানে একে কেলানোর পরে আমার আত্মা শান্তি পেত। এরকম যারা এরকমভাবে মেন্টালিটি যাদের আছে। তার বিষয় কি জানো তো, এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো, আর এই বেঁচে গেছে। সত্যি কথা বলতে দাদু বেঁচে গেছে। যদি ধরো একবার এর সঙ্গে বিয়ে হতো, বলছে না যে দাদু আমাকে বিয়ে করতে চাই, যদি একবার এর সঙ্গে বিয়ে হতো তাহলে দাদু নিজেও বুঝতে পারছে না, বিধবা হওয়ার ব্লগ হয়ে যেত।
তার চেয়ে বড় খতরনাক। হসপিটালে যাওয়ার ব্লগের থেকে বেশি বড় খতরনাক হচ্ছে বিধবা হওয়ার ব্লগ। একে কোনো বিশ্বাস না, এরকম এরকম মেন্টালিটি মানুষদের কোনো বিশ্বাস না। এরা ভাইরাল হওয়ার জন্য যা মানে সব কিছু করতে পারে, একটা না করা হতে পারে না, সব কিছু করতে পারে। তো দাদু যদি সঙ্গে যদি বিয়ে হতো তাহলে এটা আমি অবাক হতাম না, বিধবা হওয়ারও ব্লগ আসতো। সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য। আর 1 মিনিট, এর তো কোনো পরবর্তী কোনো তো ব্লগ আসেনি, তার মানে দাদু বেঁচে গেছে। দাদু বেঁচে গেল। দাদু যদি বেঁচে গেল, যদি দাদু মরে যেত তাহলে নিশ্চিত থাকতো সসে যাওয়ার ব্লগ আসতো, 14 দিনের ব্লগ আসতো, সাধ্য বাড়ির ব্লগ আসতো, কামানের ব্লগ আসতো, সব ব্লগ আসতো। কিন্তু কিছু আসেন, তার মানে দাদু বেঁচে গেছে। তার মানে আমরা দেখতে পারি ভবিষ্যতে এই দাদুরই 2.0 হবে। মানে আবার প্রথম থেকে হসপিটালে ভর্তি, তারপর আবার সাধ্য, তারপর আবার এই সব কিছু হবে। দাদু বেঁচে গেছে, তোমরা অপেক্ষায় থাকো এর 2.0 দেখার জন্য। এবং আমিও গ্যারান্টি দিচ্ছি, যদি এর দাদু যখন 2.0 ভিডিওটা আসবে তখন আবার একে আমি রোস্ট করবো, কারণ আমারও কন্টেন্ট অভাব। তো আবার একে যদি দাদু বেঁচে গেল, দাদু যদি মারা যেত, সিম্পল কথা তুমি বুঝতে যেতে যে এর আরও ভিডিও আসতো। দাদু মারা যায়নি, দাদু বেঁচে আছে, কারণ এই দাদুরই 2.0 হাসতান আসবে, তখন আমি আবার রোস্ট করবো 2.0-কে। এই একই জনের আবার প্রথম আবার হসপিটালে ভর্তি হবে, তারপর আবার এরকম ভিডিও বানাবে। আর একটা জিনিস, হসপিটালে যদি এরকমভাবে মেকআপ করে যায় তাহলে হসপিটালে মানে বলার ভাষা নাই। শেষে একটা কথা বলি গাইস, সবাইদেরকে ভাইরাল হওয়া জিনিসটা খুবই ভালো, কিন্তু ভাইরাল হওয়ার জন্য এতটা নিচে নামা উচিত না। তুমি ভাইরাল হতে নিজের ট্যালেন্টটাও, নিজে একের পর একটা কন্টেন্ট বানিয়ে যাও, একের পর একটা ভিডিও বানিয়ে যাও। নিশ্চিত বলছি 2 বছর লাগবে, 3 বছর লাগবে, বা 3.5 বছর লাগবে, 4 বছর লাগবে, কিন্তু তুমি ভাইরাল হবে। কিন্তু এই 2 দিনে ভাইরাল হয়ে যাওয়ার জিনিসটাই খারাপ। এরপরে দেখবে পরের ভিডিওটা আসছে শ্মশানে যাওয়ার ব্লগ। এটা তাও রয়েছে, এটা তো একটু হলেও মানে মনের একটা কোনায় হলেও এর জন্য একটু ক্ষমাযোগ্য আছে, কারণ হসপিটালে যাওয়ার ব্লগ বানাচ্ছে। এর পরেরটা শ্মশানে যাওয়ার ব্লগ আসছে। নেক্সট ভিডিও যেটা আসছে সেটা হচ্ছে শ্মশানে যাওয়ার ব্লগ, সেটা হচ্ছে এর চেয়ে বড়, হচ্ছে উপর লেভেলের। ভাইরাল হওয়ার জন্য একটু মাথায় বুদ্ধি আছে, কিন্তু এই পরে যেটা আসছে শ্মশানে যাওয়ার ব্লগ, মানে না অন্য একজন আসছে। পরের ভিডিওটা দেখবে, পরের ভিডিও দেখা হচ্ছে নেক্সট মানে রবিবার। আর হ্যাঁ, যদি এই ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করো। আর ফেসবুক যদি দেখো, ফেসবুক থেকে বলে ফেসবুকেও দেখছেন, আমি নিশ্চিত, আমি পুরো গ্যারেন্টি, কারণ ফেসবুকে মারা গেছে। ফেসবুক মারা যান একটা ব্লগ করে ফেলবো আমি এদের মতোই। ফেসবুক পুরো মারা গেছে, আমার ফেসবুক বেশি নাই, ফেসবুক মরে গেছে। তো কি আজকে ভিডিও এখানে শেষ করি, নেক্সট ভিডিওটা আসছে শ্মশানে যাওয়ার ব্লগ নিয়ে, এর থেকে একটু উপর লেভেলের। তো হ্যাঁ, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা শেষ করার আগে যদি এখনও লাইক করাকে লাইকটা করে দাও, সাবস্ক্রাইবটা করে দাও, যা খুশি করে দাও। ব্যাপক কম লাগছে, আর বেশি আমি এই নিয়ে বাড়াতে পারছি না। আর এদের মতো মেয়েদেরকে বলছি, টাকার জন্য বা ভাইরাল হওয়ার জন্য একটু হলেও নিজের মনুষ্যত্বতা রেখো, ব্যাস এটুকু। ধন্যবাদ, টাটা।